ওয়েলকাম বিচিত্রা পাঠ। তো আজকে আমরা কেমিস্ট্রির একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা যখন তুমি পড়তে যাবে তখন তোমার মাথায় একটা কথা আসবে, সেটা হচ্ছে অ্যাটম। তাহলে হোয়াট ইজ অ্যাটম? তো এটা বোঝার জন্য আমরা কিন্তু গলা থেকে শুরু করব। তো দেখো, প্রথম হচ্ছে মেটার। মেটার কি না? মেটার হচ্ছে যেটা অকুপাই সাম স্পেস, যে কিছুটা স্থান দখল করে থাকে, পসেস মাস, যার ভর থাকে, ক্যান ফিল বাই আওয়ার সেন্স, যেটা ইন্দ্রিয়গ্রাহ্য, তাহলে সেটাই হচ্ছে মেটার। যেমন আমার হাতে দেখো মার্কার পেনটা আছে, সেটাও কিন্তু একটা মেটার। এই বোর্ড, সেটাও কিন্তু একটা মেটার। তাহলে আমরা চারিপাশে যা দেখি বেশিরভাগ কিন্তু মেটার। তাহলে আমাদের এই ইউনিভার্সে মিলিয়নস অফ মিলিয়নস কিন্তু মেটার রয়েছে। তো দেখো, সায়েন্টিস্টরা এই মেটারকে তাদের সুবিধার জন্য তিন ভাগে ক্লাসিফিকেশন করেছিলেন। সে ভাগগুলো দেখো। প্রথমত হচ্ছে এলিমেন্ট, দ্বিতীয়ত কম্পাউন্ড, থার্ড মিক্সচার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এলিমেন্ট? এলিমেন্ট কি না? এলিমেন্ট আর দোজ হুইচ ইজ কনসিস্ট অনলি ওয়ান কাইন্ড অফ ইউনিট। যদি ভেঙে বলি, শুধুমাত্র একটা জিনিস দিয়ে তৈরি, সেটাই হচ্ছে এলিমেন্ট, এবং সেই জিনিসটাকে ভাঙলে তারই আমরা একটা ছোট অংশ পাই, সেটাই হচ্ছে এলিমেন্ট। যেমন এক্সাম্পল ধরো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো প্রত্যেকটা কিন্তু দেখো একটা এলিমেন্ট। তাহলে দেখো, এই কার্বনটাকে যদি ভাঙি, তাহলে কার্বনেরই কিন্তু আমরা একটা ছোট্ট অংশ পাবো, এবং সেই ছোট্ট অংশটা দিয়ে কিন্তু কার্বন এলিমেন্টটা তৈরি হয়েছে। বা নাইট্রোজেনটাকে যদি ভাঙি, নাইট্রোজেনই আমরা একটা ছোট অংশ পাবো, সেই ছোট অংশটা দিয়ে কিন্তু নাইট্রোজেন এলিমেন্টটা তৈরি হয়েছে। এবং নেক্সট দেখো কম্পাউন্ড। কম্পাউন্ড কি না? কম্পাউন্ড হচ্ছে যখন দুই বা তার বেশি এলিমেন্ট পরস্পরের সাথে রিঅ্যাকশনের ফলে যেটা তৈরি করে, সেটাই হচ্ছে কম্পাউন্ড। তো এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। যে দেখো জল, H2O, তাহলে দেখো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো এলিমেন্ট, তাহলে পরস্পরের সাথে রিঅ্যাকশন করে H2O তৈরি করেছে, তাহলে H2O হচ্ছে এখানে একটা কম্পাউন্ড। যেমন ধরো মিথেন, তাহলে এখানে কার্বন এবং হাইড্রোজেন দুটো এলিমেন্ট পরস্পরের সাথে রিঅ্যাকশন করে তৈরি করেছে কম্পাউন্ড। এবার দেখো হোয়াট ইজ মিক্সচার? না, মিক্সচার দেখো যখন একাধিক এলিমেন্ট অথবা একাধিক কম্পাউন্ড বা একটা এলিমেন্টের সাথে একটা কম্পাউন্ড পরস্পরের সাথে রিঅ্যাকশন করে যেটা তৈরি করে, সেটা হচ্ছে মিক্সচার। ধরো বাড়িতে আমরা কি তৈরি করি? শরবত তৈরি করি। তো শরবত তৈরি করার সময় তাতে আমরা নুন দিই, চিনি দিই, জল দিই, সেটা একটা মিক্সচার উদাহরণ। আবার ধরো আমাদের বায়ুমণ্ডল আছে, সে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেটাও কিন্তু একটা মিক্সচারের উদাহরণ। তো অ্যাট প্রেজেন্ট বর্তমানে আমাদের টোটাল 118টা এলিমেন্ট আছে। 118টা এলিমেন্ট আছে। তো ওই 118টা এলিমেন্টের মধ্যে কিছু এলিমেন্ট আমার ন্যাচারাল, আর কিছু এলিমেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল। তো কিছু প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি, আর কিছু আমাদের বিজ্ঞানীরা নিজে থেকে তৈরি করেছেন। তো এই এলিমেন্টের সবথেকে স্মলেস্ট পার্ট হচ্ছে অ্যাটম। তো এই কথাটা প্রথম কে বলেছিলেন না? ইন্ডিয়ান ফিলোসোফার কোনার এই কথাটি প্রথম বলেছিলেন। তো এর পরবর্তী ক্ষেত্রে তিনি অ্যাটম সম্বন্ধে কিন্তু পুরোপুরি কনসেপ্ট বা আইডিয়াটা কিন্তু ক্লিয়ার করতে পারেননি। এর বহু বছর পরে ব্রিটিশ সায়েন্টিস্ট জর্জ ডাল্টন অ্যাটম সম্বন্ধে কনসেপ্ট পুরোপুরি দেন এবং আইডিয়াটা পুরোপুরিভাবে ক্লিয়ার করেন। তো তিনি কি করেন না? তিনি একটা থিওরি পাবলিশ করেন, যেটা হচ্ছে অ্যাটমিক থিওরি, যেটাকে বাংলায় বলা হয় পরমাণুবাদ তত্ত্ব। তো সেখানে তিনি 5টা পয়েন্ট তিনি বলেন। তো সে পয়েন্টগুলো কি কি না? জর্জ ডাল্টন যেটা বলেছিলেন সেটাই বলছেন আমাদের কোনার যেটা বলেছিলেন সেটাই বলছেন জর্জ ডাল্টন। কি বলছেন ফার্স্ট পয়েন্টে? তিনি বলছেন অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ এনি ম্যাটার অর এনি এলিমেন্ট। তাহলে কি বললাম না? অ্যাটম হচ্ছে কোনো কণার, কোনো এলিমেন্টের ক্ষুদ্রতম অংশ অথবা কোনো পদার্থের ক্ষুদ্রতম অংশ। 1 নম্বর। 2 নম্বর পয়েন্টে তিনি কি বলছেন? 2 নম্বর পয়েন্টে তিনি বলছেন এলিমেন্ট আর ইনডিভিজিবল অ্যান্ড ইনডেস্ট্রাক্টিবল, মানে পরমাণু অবিভাজ্য এবং অবিনশ্বর, মানে পরমাণুকে ভাঙাও যায় না, সৃষ্টিও করা যায় না। অ্যাটম ক্যান নট বি ক্রিয়েট অর ডিস্ট্রয়। 3 নম্বর পয়েন্টে তিনি কি বলছেন? 3 নম্বর পয়েন্টে তিনি বলছেন যে atoms of same element having identical properties and differ from different element। একই মৌলের সমস্ত পরমাণুর
ধর্ম কিন্তু একই এবং বিভিন্ন মৌলের পরমাণুর ধর্ম কিন্তু আলাদা। 4 নম্বর পয়েন্টে তিনি কি বলছেন না জল ডাল্টন তার অ্যাটমিক থিওরিতে 4 নম্বর পয়েন্টে বলছেন অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্ট, অ্যাটম হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যেটা ক্যান টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন, যেটা কেমিক্যাল রিঅ্যাকশনে টেক পার্ট করে। 5 নম্বর পয়েন্টে তিনি কি বলছেন 5 নম্বর পয়েন্টে তিনি বলছেন যে atoms are combined with each other in whole number ratio and produce smallest part of any compound which is also known as molecule। তাহলে পরমাণুগুলো পরস্পরের সাথে পূর্ণ সংখ্যা অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। তাহলে এখান থেকে আমরা কি বললাম বলো যে অ্যাটম গুলো নিজেদের মধ্যে কম্বিনেশন করে মলিকিউল তৈরি করে। ঠিক আছে, তাহলে দেখো এরপর আমরা মলিকিউলের কনসেপ্টে যাচ্ছি। তো যাওয়ার আগে তোমাদেরকে আমি ধরো বললাম যে তুমি অক্সিজেন লেখো, তাহলে অক্সিজেন লেখার সময় তুমি কি লিখবে একটা ও একটা O2। তাহলে এই ওটা কি ইন্ডিকেট করে না এই ওটা ইন্ডিকেট করে অ্যাটম, আর এই O2টা কি ইন্ডিকেট করে O2টা ইন্ডিকেট করে মলিকিউল। আচ্ছা, এটা অ্যাটম ইন্ডিকেট করে আর এটা মলিকিউল ইন্ডিকেট করে। তাহলে নম্বর 2টা কি রিপ্রেজেন্ট করে না নম্বর 2টা রিপ্রেজেন্ট করে নম্বর অফ অ্যাটম প্রেজেন্ট ইন দা মলিকিউল, যেটাকে বলছি আমরা অ্যাটমিসিটি। তাহলে দেখো এখন যদি তোমাকে প্রশ্ন করি যে এই অক্সিজেনের অ্যাটমিসিটি কত, তোমরা ইজিলি বলতে পারবে অক্সিজেনের অ্যাটমিসিটি হচ্ছে কত 2। ঠিক আছে, তাহলে অ্যাটমিসিটি কি বললাম যে একটা মলিকিউলের মধ্যে যত অ্যাটম আছে সেটা হচ্ছে তার অ্যাটমিসিটি। এরপর দেখো এই মলিকিউল সম্বন্ধে কনসেপ্টটা দিয়েছিলেন অ্যাভোগাড্রো। তো আমরা মলিকিউলগুলোকে সাধারণত দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে মলিকিউলগুলোকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। মলিকিউলগুলো দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হোমো অ্যাটমিক মলিকিউল, একটা হচ্ছে হোমো অ্যাটমিক মলিকিউল আর একটা হচ্ছে হেটেরো অ্যাটমিক মলিকিউল। এখন দেখো হেটেরো অ্যাটমিক মলিকিউল, এবার দেখো হোমো অ্যাটমিক মলিকিউল। হোমো কথাটার মানে হচ্ছে কিন্তু সেম টাইপের অ্যাটম প্রেজেন্ট থাকবে মলিকিউলটার মধ্যে, হোমো মানে সেম। হেটেরো কি না হেটেরো হচ্ছে ডিফারেন্ট টাইপ। তাহলে দেখো কোনো মলিকিউলে যদি সেম টাইপের মধ্যে অ্যাটম থাকে সেটা হচ্ছে হোমো অ্যাটমিক মলিকিউল, আর কোনো মলিকিউলের মধ্যে যদি ডিফারেন্ট টাইপের অ্যাটম প্রেজেন্ট থাকে সেটাকে বলছি আমরা হেটেরো অ্যাটমিক মলিকিউল। একটা एग्जांपल দিলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। एग्जांपलটা দেখো, সাপোজ যেমন ধরো ফসফরাস, এখানে দেখো সব অ্যাটমগুলো কিন্তু সেম, বা ধরো সালফার, ক্লোরিন, হ্যাঁ এগুলো কিন্তু সব হোমো অ্যাটমিক, সব কিন্তু সেম। তাহলে হেটেরো অ্যাটমিক एग्जांपल কি হবে না জল H2O, হ্যাঁ তারপরে ধরো মিথেন, তারপরে দেখো গ্লুকোজ C6H12O6, হ্যাঁ তাহলে দেখো হেটেরো অ্যাটমিক एग्जांपल। তো তোমাদের কাছে একটা কথা বলবো, তোমরা হোমো অ্যাটমিক যে মলিকিউলগুলো থাকে তার অ্যাটমিসিটি গুলো একটু মনে রাখার চেষ্টা করবে, আর হেটেরো অ্যাটমিক মলিকিউলে যদি অ্যাটমিসিটি বার করতে দেয় তো সেখানে তোমাদের ফর্মুলা দিয়ে দেবে, সেটা তোমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। দেখো আমি অ্যাটমিসিটি বার করছি, তাহলে দেখো তোমরা ইজিলি বলতে পারবে ফসফরাস অ্যাটমিসিটি কত 4, সালফারে কত 8, ক্লোরিনে কত 2। এবার যদি বলি এখানে জলের অ্যাটমিসিটি কত, তাহলে হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 1, তাহলে 2 + 1 = 3। এখানে দেখো মিথেনের জন্য কত, কার্বনের জন্য 1 আর হাইড্রোজেনের জন্য 4, টোটাল 5। আর গ্লুকোজের জন্য কত, ধরো কার্বনের জন্য 6, হাইড্রোজেনের 12 আর অক্সিজেনের 6, তাহলে 12 6 18 6 24 24। হ্যাঁ এবার দেখো আমরা একটু পিছনের দিকে হেঁটে যাই। আমি কি বলেছিলাম বলো, আমি অ্যাটমিক থিওরিতে জল ডাল্টন তার 2 নম্বর পয়েন্টে বলেছিল যে অ্যাটমস আর ইনডিভিজিবল এন্ড ইনডেস্ট্রাক্টিবল, মানে পরমাণু অবিভাজ্য, মানে পরমাণুকে ভাঙা যায় না। তো এরপরে বিজ্ঞানের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, বিজ্ঞান অনেক এগিয়ে যাচ্ছে, তো পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাটমস আর ডিভিজিবল, মানে পরমাণুকে ভাঙা যায়। এবং তার মানে কি, তার যে স্টেটমেন্টটা ছিল
সেটা ভুল প্রমাণিত হলো। তো দেখা গেল অ্যাটমটাকে ভাঙলে আমরা তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল পেয়ে থাকি। প্রশ্ন হচ্ছে কি কি সেগুলো? সেগুলো হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তো এটাকে সাব অ্যাটমিক পার্টিকেল বলে কেন? কারণ যেহেতু অ্যাটমের মধ্যে থাকে তার জন্য এটাকে সাব অ্যাটমিক পার্টিকেল বলে। তো ইলেকট্রনের চার্জ কত তোমরা প্রত্যেকেই জানো, -1। আর এর চার্জ কত? প্রোটনের চার্জ কত না, প্রোটন মানে পজিটিভ মানে +1, আর নিউট্রন মানে নিউট্রাল, চার্জ হচ্ছে 0। তো এখানের মধ্যে ইলেকট্রন হচ্ছে সবথেকে লাইটেস্ট সাব অ্যাটমিক পার্টিকেল। ইলেকট্রন হচ্ছে সবথেকে লাইটেস্ট সাব অ্যাটমিক পার্টিকেল, আর নিউট্রন হচ্ছে সবথেকে হেভিয়েস্ট সাব অ্যাটমিক পার্টিকেল। আর প্রোটনের ভরটা নিউটনের ভরের থেকে হালকা, বাট ইলেকট্রনের ভরের থেকে বেশি। তো এবার বলি ইলেকট্রন কি আবিষ্কার করেছিল না, ইলেকট্রন জে থমসন বাই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের দ্বারা তিনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেন। প্রোটন আবিষ্কার হয়েছিল অ্যানোড রে এক্সপেরিমেন্টের দ্বারা। সে এই অ্যানোড রে এক্সপেরিমেন্টটা করেছিল গোল্ডস্টেন। তো তিনি এই অ্যানোড রে এক্সপেরিমেন্টটা করে থেমে গিয়েছিলেন। তো এরপরে রাদারফোর্ড এই প্রোটন নামকরণটা করেন এবং প্রোটনের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচার আছে সেগুলো কিন্তু তিনি এক্সপ্লেনেশন দেন। তিনি করেছিলেন রাদারফোর্ড। আর নিউট্রন আবিষ্কার করেন সায়েন্টিস্ট স্যাডউইক। ওকে, তো তোমরা কিন্তু এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন দেয়। তো আজকে জাস্ট আমরা বেসিকটা নিয়ে আলোচনা করছি। তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে অ্যাটমকে তো ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, শুধু কি এগুলোই পাওয়া যায়, আর কোনো সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া যায় না? না, আরো সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া যায়, যেগুলো হচ্ছে তোমার ধরো পজিট্রন, নিউট্রনো, অ্যান্টি নিউট্রিনো। পজিট্রন কি না, পজিট্রন হচ্ছে পজিটিভ চার্জ লাইক ইলেকট্রন, মানে ইলেকট্রনের যা ক্যারেক্টারিস্টিক ফিচার আর পজিট্রনও সেম কিন্তু ক্যারেক্টারিস্টিক ফিচার, শুধুমাত্র চার্জটা বাদ দিয়ে। পজিট্রনের চার্জটা পজিটিভ, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ। তো তোমরা মনে রাখবে। আর আমি যেগুলো বললাম না, পজিট্রন, নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো, এগুলো কিন্তু আনস্টেবল সাব অ্যাটমিক পার্টিকেল। বাট প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন যেগুলো থাকে সেগুলো কিন্তু স্টেবল সাব অ্যাটমিক পার্টিকেল। তো কোন এলিমেন্টের সিম্বলের দিকে আমরা যাচ্ছি। কোন একটা এলিমেন্টের সিম্বল আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি না, এবার দেখো কোন এলিমেন্টের সিম্বল আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব না। কোন এলিমেন্টের সিম্বল হচ্ছে তার শর্ট ফর্মে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? ধরো এবং তার ইংরেজি যে নামটা আছে সেই নামটার ফার্স্ট লেটার দিয়ে তাকে রিপ্রেজেন্ট করা হয়। যেমন ধরো হাইড্রোজেন, ঠিক আছে? যেমন ধরো হাইড্রোজেন H, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। তো প্রত্যেকটা কিন্তু তার ইংরেজি লেটার, তার ইংরেজি নামের ফার্স্ট লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার দেখো কার্বন। এখন মনে প্রশ্ন তোমাদের জাগতে পারে যে ধরো এমন তো হতে পারে যে তাদের ফার্স্ট লেটার দুটো এলিমেন্টের ক্ষেত্রে সেম, তখন তুমি কি করবে না, যে একটা এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের দুটো লেটারকে তোমার রিপ্রেজেন্ট করতে হবে, যার মধ্যে প্রথম লেটারটা হবে ক্যাপিটাল এবং সেকেন্ড লেটারটা হবে স্মল। যেমন ধরো ক্যালসিয়াম সি দিয়ে শুরু, এই দুটো লেটারতে প্রশ্ন করতে বলেছি না, সিএ। যেমন ধরো ক্যাডমিয়াম সিডি, সিডি, এগুলো। তো এখন মনে প্রশ্ন রাখতে পারে যে শুধুমাত্র এলিমেন্ট গুলোকে আমরা কি শুধুমাত্র এভাবে নামের লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি? না, তা কিন্তু নয়। কিছু কিছু আমার এলিমেন্ট থাকে যাদের আমরা তাদের ল্যাটিন নাম থেকে রিপ্রেজেন্ট করে থাকি। যেমন ধরো সিলভারকে রিপ্রেজেন্ট করি আমরা তার ল্যাটিন নাম আর্জেন্টিনাম থেকে। সোনা তার ল্যাটিন নাম ওরা থেকে। তো দেখো এভাবে কিন্তু আমরা এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। তো আজকে আমরা এখানেই রাখছি। তো যদি আমার এই পড়ানোটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটিকে। থ্যাংক ইউ।